রাস্তার ঠিক ওপারেই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেখানে আগামী মঙ্গলবার থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সফরের প্রথম টেস্ট খেলতে নামবেন শান্ত, মিরাজ, মুশফিকরা। পাশেই সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ গলের এই স্টেডিয়াম, তার উপর লঙ্কা বাংলার রাজস্বিক টেস্ট ম্যাচ, সেটাও আবার উপভোগ করা যেতে পারে গ্যালারিতে প্রবেশ না করেই, বিনা টিকিটে। সমুদ্রের ঠিক পাশে বসে খোলা হাওয়া গায়ে লাগিয়ে এভাবে ম্যাচ উপভোগ যে কোনো ক্রিকেট প্রেমীর জন্যই নিঃসন্দেহে পরম আনন্দের হতে পারে। তবে ভয় দেখাচ্ছে গলের আবহাওয়ার পূর্বাভাস। বাংলাদেশ দল ইতোমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গেছে। টিম হোটেলে কাটছে তাদের সময়। একই হোটেলে উঠেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। এদিকে গল আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠকর্মীদের যেন ব্যস্ততার অন্ত নেই। তাদের কাজটা আরও কঠিন করে দিয়েছে গলের বৈরী আবহাওয়া। ক্ষণে ক্ষণে বৃষ্টিতে পুরো মাঠ কাভারে ঢাকা। বৃষ্টি কিছুটা সময়ের জন্য বিরতি দিলে তার মাঝেই চলে উইকেট প্রস্তুতির কর্মযজ্ঞ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মাঠকর্মীদের এমন হাড়ভাঙা খাটুনি হয়তো খুব একটা কাজে দেবে না, কারণ 17 জুন থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রথম দিনে রয়েছে বৃষ্টির বাগড়া দেওয়ার শঙ্কা। শুধু প্রথম দিন নয়, দ্বিতীয় ও তৃতীয় দিনেও চলতে পারে বৃষ্টির উৎপাত। তার উপর বৃষ্টির পর গল আন্তর্জাতিক স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থায় কত দ্রুত মাঠ প্রস্তুত করা সম্ভব হবে সেটাও বড় শঙ্কার কারণ। ফলে গল স্টেডিয়ামের অন্তত প্রথম 3 দিন বাধা আসতে পারে খেলার মাঝে মাঝেই। গলে এই রোদ তো এই বৃষ্টি, এমন যখন আবহাওয়ার পরিস্থিতি, তখন অবশ্য সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করতেই হয়। সমুদ্রের দিক থেকে ভেসে আসা হুহু বাতাস, পাশেই গলপোর্ট। গ্যালারিতে না এসে সেদিক থেকেই খেলা দেখা যায় অনায়াসে। স্টেডিয়ামের সীমানায় কেবলই গ্রিল দেয়া, চাইলে রাস্তার পাশে থেকেও ম্যাচ দেখা সম্ভব। তবে মাঠে খেলা গড়াতে তো আবহাওয়া পক্ষে আসতে হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দেশের ক্রিকেট ভক্তদেরই আশা আবহাওয়া পরিস্থিতি কিছুটা বাধা সৃষ্টি করলেও যেন ম্যাচটা পণ্ড না হয়ে যায়। গল আন্তর্জাতিক স্টেডিয়ামের 22 গজে জমে উঠুক লঙ্কা বাংলা লড়াই।